আপনি কি কাঁচা স্যালাড খাচ্ছেন? সকালে বিকেলে যখনই পাচ্ছেন দাঁড়ান। কাঁচা স্যালাডে ভুলেও এগুলি খাবেন না। কাঁচা স্যালাডের মধ্য দিয়েই আপনার পেটে কি ঢুকতে পারে আপনি ভাবতেও পারবেন না। মহা বিপদ ডেকে আনছেন আপনি নিজের হাতে। হ্যাঁ, কাঁচা স্যালাডের মধ্য দিয়েই যেগুলি আপনার পেটে ঢুকে ব্রেন পর্যন্ত যেতে পারে, কুড়ে কুড়ে খেতে পারে আপনার ব্রেনকে। হ্যাঁ, মাথা ব্যথা কেন হচ্ছে হাজার চেষ্টাতেও আপনি ধরতে পারবেন না, আর যতক্ষণে ধরা পড়বে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাই এমন মহা বিপদ কারোর না আসুক সে কারণেই বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং কাঁচা স্যালাড কেন খেতে বারণ করছি, কি কি খেতে বারণ করছি, কেন খেতে বারণ করছি, খেলে বাঁচার উপায় কি বা কিভাবে খেলে সুরক্ষিতভাবে খাওয়া যায় কাঁচা স্যালাড, তার ঘরোয়া ছোট ছোট কিছু উপায় আছে, সেগুলোও জানাবো আপনাদের। তাই পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। কাঁচা স্যালাড আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কারণ কাঁচা স্যালাডে যেগুলি আমরা খাই, শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, বিট, সঙ্গে লেটুস পাতা, ধনে পাতা, কফির পাতা বা বিভিন্ন ধরনের শাকের পাতা, সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে। এছাড়াও থাকে প্রচুর পরিমাণে খাদ্যগুণ, যা ইনট্যাক্ট অবস্থায় আমাদের পেটে যায়, কারণ সেগুলিতে রান্না হয়নি। তাই অল্প পরিমাণে ভিটামিন খাদ্যগুলো নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ আপনি তো কাঁচা খাচ্ছেন। ভাবছেন শরীরে প্রচুর উপকার হচ্ছে, হ্যাঁ হচ্ছে, আর তার সঙ্গে যে বিপদটা হতে পারে সেটা কি জানেন? বিভিন্ন রকমের কৃমি, বিশেষ করে ফিতা কৃমি বা বলতে পারেন বিভিন্ন ধরনের খারাপ ব্যাকটেরিয়া, যেগুলি ওই কাঁচা শাকসবজির সঙ্গে বাজার থেকে আপনি নিয়ে এসেছেন থলেতে ভরে, এবং সেগুলি শুধু জলে যায় না বন্ধুরা। খুব ভালো করে মনে হলো আপনার যে সেগুলি তো ট্যাপের জলে কচলে কচলে ধুলাম, হ্যাঁ, উপরের ওই মাটি ময়লাটুকু চলে গেল। ফিতাকৃমির ডিম, বিশেষ করে ডিম বলবো, এবং অবশ্যই খারাপ ব্যাকটেরিয়া, এগুলো শুধু জলে ধুলে যায় না, কারণ ওই ফিতাকৃমির বা বিভিন্ন ধরনের কৃমির ডিমগুলো খুব তেলতেলে এবং চ্যাটচ্যাটে হয়, যেগুলি ওই পাতা সবজির সঙ্গে একবারে চিটে বসে থাকে, যেগুলি শুধু জল দিয়ে ওগুলির খাবারের গা থেকে সরানো সম্ভব নয়, এবং খুব খালি চোখে, এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র আপনি চোখে দেখতেও পাবেন না। ফলে মহা বিপদ লুকিয়ে আছে তো ওখানেই। ইনট্যাক্ট ভিটামিন তো আপনার পেটে যাচ্ছে, আর কাঁচা শাকসবজির সঙ্গে স্যালাডের সঙ্গে ইনট্যাক্ট ওই খারাপ ব্যাকটেরিয়া, ওই বিভিন্ন রকমের কৃমির ডিম, সেটাও কোথায় আপনার পেটে ঢুকছে। আপনারা স্যালাড খাচ্ছেন, পেটে ঢুকছে, আর পেটে সেই কৃমি ডিম আকারে যেটি ঢুকলো, সুন্দর বংশ বিস্তার করার জন্য আপনার পেটে গুছিয়ে সংসার পাচ্ছে। দাঁড়ান, পুরো বিষয়টা পেট অবধি আটকে থাকছে না। পেট থেকে এমন কিছু ধরনের কৃমি আছে যেগুলি ব্রেন পর্যন্ত পৌঁছতে পারে, এবং সেই ব্রেনে গিয়ে কৃমি কুড়ে কুড়ে রক্ত এবং আপনার ব্রেনের টিস্যু খেতে পারে, যাতে তীব্র মাথা যন্ত্রণা প্রায় দিন হয়, আরও অনেক রকমের সাইড ইফেক্ট দেখা যায়। তবে সেটি চট করে ধরা পড়ে না, কেন আপনার শরীর খারাপ হচ্ছে ধরতে অনেক সময় লেগে যায়। এখন প্রশ্ন হলো, কিভাবে আসে ফিতাকৃমি এই শাকসবজির মধ্যে? অনেকে প্রশ্ন করেছেন, খুব সহজ বাংলা ভাষায় বোঝাচ্ছি, ভালো করে শুনুন। এখন খুব ভালোভাবে তো আর চাষ হয় না দিদিরা, খুব ভালোভাবে চাষ হয় না দাদারা। তো বিষয়টা কি হয়, নিম্নমানের নোংরা সার, রাসায়নিক দিয়ে তৈরি করা সার এবং মানুষের মল, তার মধ্যেই লুকিয়ে থাকে ওই কৃমি এবং ব্যাকটেরিয়া, যেগুলি চাষে বিভিন্ন রকমের প্রচুর ফলন, বড় বড় ফলন, এত বড় বড় কপি, এত ভালো গোছা গোছা শাক, এইসব তৈরি করার জন্য এই সার ব্যবহার করা হয়। এবার সেগুলি সবজিতে কিভাবে লেগে যায় বা ঢুকে যায় বা তাতে যায়, সেটা ভালো করে বুঝুন। সবজি যখন চাষ হয়, যখন ছোট থাকে, তখন দেখবেন মাটির খুব কাছাকাছি থাকে তার পাতাগুলো, বিশেষ করে এই ধনে পাতা, লেটুস শাক, কফি পাতা, এগুলো তো মাটির থেকে এইটুকু ডিস্টেন্সে থাকে,
কোনো কোনো পাতা মাটিতে লটকে পড়ে থাকে। বিশেষ করে যখন তাতে চাষিরা জল দেয়, দেখবেন সেগুলো নুয়ে মাটির সঙ্গে একেবারে গা এলিয়ে পড়ে যায়, তাই তো? বা ধরুন যখন বৃষ্টি হয় ঝমঝমিয়ে, তখন ওই শাক পাতা শাকসবজি ওগুলো খানিকটা মাটির আরও অনেক কাছাকাছি চলে যায়। মাটিতে জল পড়া মানে কিছুটা ছিটকে ওই মাটির থেকে রাসায়নিক ওই ব্যাকটেরিয়া, ওই ডিম যেগুলো মাটিতে ছিল। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এর আগের ভিডিওতেই, ফিতাকৃমির ডিম কিভাবে আসবে, ফিতাকৃমির ডিম কিভাবে আসবে। তাহলে বুঝুন, ওইখান থেকে ওই ছিটে মানে জল পড়া ছিটে অবস্থায় ওই মাটিতে থাকা ব্যাকটেরিয়া, কৃমির ডিম বা মানুষের মল, যেগুলো সার হিসেবে ব্যবহার করা হয়। ছেড়ে দিন, কলকাতার ধাপার মাঠ দেখেছেন, তার পাশে যে বড় ক্যানাল, এক সময় এমন এমন পরিস্থিতি তৈরি হয় যে চাষিরা সেই ক্যানাল থেকে জল তুলে ওই সবজিতে দেন। তাহলে ভাবুন একবার কি ঢুকছে ওই সবজিতে। এবার আপনারা বুঝতে পারছেন ফিতাকৃমি বা বিভিন্ন রকমের কৃমি বা ব্যাকটেরিয়া সবজির গায়ে কিভাবে আসে। তো ওই পাতাতে লেগে থাকে এবং ওই মাটি ছিটকে জলের মধ্য দিয়ে যখনই পাতাতে বা সবজির গায়ে লেগে গেল, ও কিন্তু সেখানে চিটে বসলো, কারণ ওগুলো চ্যাটচ্যাটে এবং খুব চিপকু টাইপের হয়। শুধু জলে বা হাত দিয়ে এরকম করে ধুয়ে দিলেন, ওগুলো যায় না বন্ধুরা, ওগুলো থেকে গেল। এবার আপনি বাজারে সবজি কিনলেন, সেই ডিম সমেত সবজি কিনে আনলেন, রান্না করলেন বা গরম জলে পরিষ্কার করলেন, এক জিনিস। কিন্তু যেগুলো আপনি কাঁচা খাচ্ছেন, গাজর, শসা, টমেটো, বিশেষ করে এগুলো ছেড়ে দিন, কিছুটা সেফ। বাকিগুলো লেটুস পাতা, ধনে পাতা, আরও কত কি পাতা আমরা বিভিন্ন উপকারের জন্য খাই, পুদিনা পাতা, বিভিন্ন কপির পাতা, এই শীতকালে বাঁধাকপির পাতা, এগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। কিন্তু এই যে বললাম কাঁচা খেলে মারাত্মক। এবার আপনাদেরকে বলি, তার মানে কি স্যালাড খাবো না? একেবারেই ভুল ধারণায় বাঁচবেন না, অবশ্যই স্যালাড খাবেন। আজকের ভিডিওটা এই জন্য করা, আপনারা স্যালাড খান, ইনট্যাক্ট ভিটামিন আপনাদের পেটে অবশ্যই যাক, কিন্তু সেটা কয়েকটা পদ্ধতিতে। তাহলে আমরা ওই বিভিন্ন রকম বাজে ব্যাকটেরিয়া, বিভিন্ন রকমের কৃমির ডিম থেকে বাঁচবো কিভাবে, যেগুলো আমাদের প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারে। সেগুলি হচ্ছে, প্রথমটি ভালো করে বুঝুন, যাদের বাড়ি একটু সামনে পেছনে জমি আছে, প্লিজ নিজেরা চাষ করুন। অন্তত স্যালাড খাওয়ার মতো শাক পাতাটুকু চাষ করুন। সেটা করতে বিঘের পর বিঘে জমি লাগে না। এইটুকু মাটিতেই ধনে পাতা, লেটুস পাতা, কপি পাতা, এগুলো এইটুকু মাটিতেও হয়ে যায়। আর যেহেতু আপনি নিজে করবেন, নিশ্চয়ই আপনি কোনো নোংরা ড্রেন বা ক্যানালের জলে করবেন না, নিশ্চয়ই আপনি কোনো মানুষের মল দেওয়া সার কিনে এনে করবেন না। আপনি বাড়িতেই সবজি পচানো, ডিমের খোসা, চাল ধোয়া জল, এগুলো দিন, মানে একদম অর্গ্যানিক ওয়েতে। এবার অনেক বন্ধুরা প্রশ্ন করবেন, আমাদের তো ফ্ল্যাট, কোথায় করব? দেখুন, স্যালাড যদি খেতেই হয়, এখন ফ্ল্যাটে থাকা মানুষের সংখ্যা কত, মানে পরিবারের সদস্য সংখ্যা কত? আপনি যদি ছাদে ছাদ বাগানও করতে পারেন, ছেড়ে দিন, যদি ফ্ল্যাটের ছাদে আপনি পারমিশনও না পান, আপনার ব্যালকনিতেও যদি 4টে টবে একটু ওই ধনে পাতা, লেটুস পাতা, যেগুলো মিনিমাম অন্তত শাক পাতা, শসা টমেটোগুলো যদি নাও পারেন, মিনিমাম শাক পাতাটুকু তো টবে লাগাতে পারেন অর্গ্যানিক ওয়েতে, যাতে ওই পাতাতে কৃমির ডিম বা ব্যাকটেরিয়া থাকবে না। একটি উপায় হলো নিজে চাষ করা, সেটা ছাদ বাগান হোক, ব্যালকনিতে টব হোক, বা বাড়ি থাকলে নিজেদের উঠোনে বা নিজেদের জমিতে অল্প একটু জমি থাকলেও হবে। এটি গেল প্রথম উপায়। দ্বিতীয় উপায়টি হলো বাজার থেকে কেনা শাকসবজি, বাজার থেকে কেনা এই সমস্ত, বিশেষ করে এই শসা, গাজর বা ধরুন টমেটো, এগুলো যতটা পারবেন কাঁচা কম খান। এবার আপনাদেরকে বলবো, এই দ্বিতীয় পয়েন্টটাতে অনেকেই আপত্তি আছে, আর এগুলো কাঁচা না খেলে কী করে হবে? বেশ, তাহলে আপনাদের জন্য তৃতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হলো, যদি বাজার থেকে এনে আপনাকে খেতেই হয়, ভালো করে শুনুন, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বাজার থেকে কিনে আনুন। 1 বালতি জলে 1 ছিপি দিয়ে ভালো করে মিশিয়ে, যেগুলো আপনি কাঁচা খেতে চাইছেন সেগুলো অন্তত আধ ঘন্টা চুবিয়ে রেখে দিন, অন্তত আধ ঘন্টা তার মধ্যে ডুবিয়ে রেখে দিন। এবার বন্ধুরা, তুলেই কিন্তু কেটে খেতে যাবেন না। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটই পারে ওই যে চিটচিটে কৃমির ডিম, খারাপ ব্যাকটেরিয়া, সেগুলোকে ওই সবজি শাক থেকে আলাদা করতে, মেরে ফেলতে, যেটা কাঁচা খেলেও আপনি 90% সেফ, 10% হাতের বাইরে। তাই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে ভালো করে আধ ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর শুনুন,
ভালো করে সেটি ভিজিয়ে রাখার পরে আধ ঘন্টা পর তুলে কলের জলে খুব ভালো করে ধুতে হবে। কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেমন ওই কৃমির ডিমকে মারছে, ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়াকে মারছে, তেমন কিন্তু আমাদের শরীরের জন্যও খুব খারাপ, আমাদের পেটের জন্যও খুব খারাপ। তাহলে আপনাকে কি করতে হবে, ভালো করে ট্যাপের জলে, কলের জলে আরও আধ ঘন্টা চুবিয়ে রাখতে হবে একটি পরিষ্কার জলের বালতিতে। মানে 1 ঘন্টা সময় আপনাকে অতিবাহিত করতে হবে খুব কষ্ট করে। ভালো করে ধুয়ে আধ ঘন্টা আবারও একটু পরিষ্কার জলে আপনি ডুবিয়ে রাখলেন, তারপর তুলে অবশ্যই ভালো পরিষ্কার জলে ধুয়ে তারপর আপনি স্যালাড কেটে খেতে পারেন। এতে 90% আপনার ঝুঁকি কম, বিপদের সম্ভাবনা কম। এবার আপনারা বলুন বন্ধুরা, এতদিন আপনারা প্রশ্ন করছিলেন কিভাবে ব্যাকটেরিয়া, কিভাবে কৃমি, কিভাবে কৃমির ডিম পৌঁছয় শাকসবজিতে। আশা করি খুব সহজ ভাষায় বোঝাতে পেরেছি আপনাদের। তাহলে এবার আপনারা বলুন যে স্যালাড এবার আপনারা কিভাবে খাবেন, বা কারা এতদিন এই টিপসটা মেনে চলছিলেন। আরও একটা বিষয়, এই স্যালাড বা কাঁচা শাকসবজি থেকে কৃমির ডিম, খারাপ ব্যাকটেরিয়া মুক্ত করা আপনার কাছে জানা যদি কোনো খুব সেফ উপায় থাকে যেটা 90% কাজ করবে। দেখুন, ওই সোডা ওয়াটার, নুন জল, গরম জল সেগুলোতে কাজ করে, কিন্তু 90% মানে সেই ব্যাকটেরিয়া বা সেই কৃমির ডিম ধ্বংস করার মতো ক্ষমতা তাদের থাকে না। তাহলে এবার আপনি বলুন আপনি কোন পদ্ধতিতে কাঁচা স্যালাড খান। প্লিজ কমেন্ট বক্সে এসে টিপস হিসেবে জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের অবশ্যই কোন পদ্ধতিতে আপনারা খাচ্ছেন টিপস দিয়ে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যালাড অবশ্যই খাবেন। কাঁচা স্যালাড আমাদের শরীরের জন্য খুবই ভালো, কিন্তু একটু সেফ উপায়ে খাবেন। ভালো থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন হেলথ প্লাস।